হ্যালো এভরিওয়ান, আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে ডিভোর্সের সময় শুধুমাত্র হাজব্যান্ডকেই তার ওয়াইফকে অ্যালিমনি বা খোরপোশ পে করতে হবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। সেকশন 24 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 আমাদেরকে জানায় মেনটেন্যান্স পেন্ডেন্টালাইট অ্যান্ড এক্সপেন্সেস অফ প্রসিডিং সম্পর্কে। অর্থাৎ মামলা চলাকালীন যে পক্ষের ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই সেই পক্ষ অপর পক্ষের কাছ থেকে তার সমস্ত খরচ খরচা এবং মামলা সংক্রান্ত সমস্ত খরচ খরচা পাবে। এবং সেকশন 25 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 যেটা আমাদেরকে পার্মানেন্ট অ্যালিমনি অ্যান্ড মেনটেন্যান্সের কথা বলে, অর্থাৎ ডিভোর্সের পরেও যে পক্ষের ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই সেই পক্ষ অ্যালিমনি বা খোরপোশ পাবে অপর পক্ষের কাছ থেকে যে পক্ষের ইন্ডিপেন্ডেন্ট ইনকাম রয়েছে। এই দুটো সেকশনের প্রতিটি জায়গাতে হাজব্যান্ড অর ওয়াইফ, হিজ অর হার কথাটি উল্লেখ রয়েছে। তাহলে এবার প্রশ্ন হলো, আমরা সবসময় কেন এটা দেখি যে হাজব্যান্ড অ্যালিমনি পে করছে? কারণ আমাদের সমাজে ইন জেনারেল এটা দেখা যায় যে হাজব্যান্ড হচ্ছে আর্নিং পারসন, সুতরাং তার ইন্ডিপেন্ডেন্ট ইনকাম থাকে এবং সে তার ওয়াইফকে খোরপোশ দেয়। যদি এমন কোনো কেস দেখা যায় যেখানে হাজব্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই কিন্তু ওয়াইফের রয়েছে, তাহলে ওয়াইফ তার হাজব্যান্ডকে অ্যালিমনি বা খোরপোশ পেমেন্ট করবে। এখানে আরেকটা বিষয় মনে রাখা দরকার, ভারতীয় আইনে হিন্দু বলতে 4টি ধর্মের কথা উল্লেখ হয়। হিন্দু, বুদ্ধিস্ট, শিখ এবং জৈন, এই 4 ধর্মের মানুষকে হিন্দু বলে কাউন্ট করা হয়। যে পক্ষ অ্যালিমনি পাচ্ছে সে যদি কনভার্সন অর্থাৎ ধর্মান্তরণ হয়, রিম্যারেজ আবার বিয়ে করে এবং সেলফ আর্নিং শুরু করে, তাহলে তার মেনটেন্যান্স বা খোরপোশ পাওয়া বন্ধ হয়ে যাবে। সেটাই আজকে আপনার জানানো ছিল। থ্যাংক ইউ সো মাচ।